ওদেরকে আজকে পড়াবো আমি ওই আপনার ডায়াবেটিস মেলাইটাসের কোনটার লেভেল কতটুকু পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমাদেরকে ডায়াবেটিস মেলাইটাস পড়াইছিলাম এর আগে। আজকে পড়াবো আপনাদেরকে যদি নর্মাল ডায়াবেটিস হয়, ঠিক আছে? যদি আপনার নর্মাল কারো থেকে যদি আপনার নর্মাল ডায়াবেটিস হয়, হ্যাঁ, ওদের লেভেলটা কতটুকু পর্যন্ত থাকে। দেখেন, যাদের নর্মাল ডায়াবেটিস, যাদের যাদের নর্মাল ডায়াবেটিস, ঠিক আছে, ওদের লেভেলটা হয় কি লেস দেন 6.1, ঠিক আছে? লেস দেন 6.1 হচ্ছে কি ফাস্টিং ব্লাড গ্লুকোজ। আমরা মেনলি কী দিই, ফাস্টিং ব্লাড গ্লুকোজ করতে দিই, ঠিক আছে? যাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ ওদের লেভেল কতটুকু হয় লেস দেন 6.1 মিলিমোল পার লিটার, ঠিক আছে? এটা যদি আমরা মিলিগ্রামে নিয়ে যাই তাহলে হচ্ছে কি 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা কিন্তু আপনারা মুখস্থ রাখবেন। আর হচ্ছে 2 আওয়ার্স আফটার মিল, হ্যাঁ, 2 আওয়ার্স আফটার মিলের মধ্যে আমরা নর্মালি কি 2 আওয়ার্স আফটার মিলের মধ্যে আমরা কি লেস দেন 7.8, যদি আপনি 2 ঘন্টা পরে খাওয়ার 2 ঘন্টা পরে যদি আপনারা পরীক্ষা করেন তখন হচ্ছে কি লেস দেন 7.8। আর সেটাকে যদি আমরা মিলিগ্রামে নিয়ে যাই তাহলে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আপনাদের আরেকটা লাগবে হচ্ছে আপনার এগুলো কিন্তু আপনারা মুখস্থ রাখবেন। এগুলোর মধ্যে আপনাদের আরেকটা লাগবে হচ্ছে কি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হচ্ছে মানে আপনার থেকে ডায়াবেটিস হয় নাই কিন্তু কি ডায়াবেটিস হওয়ার পথে, আপনার থেকে ডায়াবেটিস হয় নাই কিন্তু কি ডায়াবেটিস হওয়ার পথে, ঠিক আছে? তাহলে ফাস্টিং গ্লুকোজের ক্ষেত্রে কত, আমরা নর্মাল যাদের কোনো ডায়াবেটিস হয় নাই ওদের হচ্ছে লেস দেন 6.1। আর যাদের ডায়াবেটিস হওয়ার পথে, ঠিক আছে, দরজা, হ্যাঁ, মানে কি দরজায় টোকাই দিচ্ছে ওই রকম হলে এটা হচ্ছে কি লেস দেন 7.0, লেস দেন 7.0, ঠিক আছে? অর 126 মিলিগ্রাম পার ডেসিলিটার, লেস দেন 7.0 মিলিমোল পার লিটার অর 126 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনার যার যদি ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স যেটাতে পরীক্ষা করব সেটার ক্ষেত্রে কী হয় দেখেন, সেটার ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি আপনার মোর দেন ইকুয়াল 7.8 হবে, ঠিক আছে? মোর দেন ইকুয়াল 7.8 হবে অথবা 140 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে। ওটা হলে আমরা কি বলবো, ওটা হলে আমরা কি ইম্পেয়ার্ড গ্লুকোজ, মানে কি ডায়াবেটিস হয় না কিন্তু ডায়াবেটিস হওয়ার পথে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি দেখেন, যার থেকে ডায়াবেটিস হয়ে গেছে, হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস, দেখেন যার থেকে ডায়াবেটিস হয়ে গেছে তার ক্ষেত্রে কতটুকু, যার থেকে ডায়াবেটিস হয়ে গেছে তা ওর ক্ষেত্রে কতটুকু, ওর ক্ষেত্রে হবে আপনার মোর দেন ইকুয়াল 7.0, ঠিক আছে? মোর দেন ইকুয়াল 7.0 মিলিমোল পার লিটার অথবা মোর দেন ইকুয়াল 126 মিলিগ্রাম পার ডেসিলিটার। আরটা হচ্ছে কি খাওয়ার 2 ঘন্টা পরে হচ্ছে কি মোর দেন ইকুয়াল 11.1 আপনি ধরে নেবেন, ঠিক আছে? কারণ আপনি যখন যখন টেস্ট করায় ওখানের মধ্যে অনেক সময় আপনার মিলিগ্রাম পার ডেসিলিটার আকারও দেয় রিপোর্টটা, আর একটা হচ্ছে কি অনেক সময় এটা মিলিমোল পার ডিএল, ঠিক আছে, মিলিমোল পার লিটার আকারও দেয়। যাদের আপনার যদি আমরা ওই রেঞ্জটা কিন্তু আমাদের মাস্ট মুখস্থ করা লাগবে, ডায়াবেটিসের ক্ষেত্রে রেঞ্জটা কিন্তু আপনাদের মাস্ট মুখস্থ করা লাগবে, ঠিক আছে? তাহলে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস হবে ওদের ক্ষেত্রে যদি খালি পেটে পরীক্ষা করে দেখবেন, হ্যাঁ, ফার্স্টে ব্লাড গ্লুকোজ লেভেলটা মোর দেন ইকুয়াল 7.0 মিলিমোল পার লিটার হবে, মোর দেন ইকুয়াল 7.0 মিলিমোল পার লিটার হবে। যদি খাওয়ার 2 ঘন্টা পরে ও রেঞ্জটা কতটুকু হবে, মোর দেন ইকুয়াল 11.1 অথবা 200 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে, ঠিক আছে? আর আমরা আর আপনাদের ওখানে আরেকটা কোয়েশ্চেন আসে, হ্যাঁ, ওজিডিটি, ঠিক আছে? আপনাদের ওখানে আরেকটা কোয়েশ্চেন আসে হচ্ছে কি ওজিডিটি। হ্যাঁ, ওজিডিটি মিনস হচ্ছে আপনার ওটা ওজিটিটি কোয়েশ্চেনটা আসে আপনাদের, তাহলে কি ওজিডিটি, ওজিডিটি মিনস কি, ওজিডিটি মিনস হচ্ছে কি আপনার ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওরাল গ্লুকোজ। ওজিডিটি মিনস হচ্ছে আপনার ওজিটিটি, এটা আপনাদের কোয়েশ্চেনটা আসে। ওজিটি মিনস হচ্ছে কি ওরাল ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ঠিক আছে? তা আমরা ওজিডিটি কাদের করবো, তাহলে যাদের আমরা ওজিডি করবো, হ্যাঁ, ওজিডি যখন করাবো তখন আমরা ওজিডি করালে আমরা কতটুকু পাই, ফাস্টিং ব্লাড গ্লুকোজটা আমরা পাবো আপনার, যেটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ, সেটা আমরা পাবো আপনার 6.1 থেকে, যেটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ সেটা আমরা পাবো 6.1 থেকে 7.0 মিলিমোল পার লিটার, ঠিক আছে? মিলিমোল পার লিটার অথবা 6.1 মানে কি 110 থেকে 126 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? মিলিগ্রাম পার ডেসিলিটার।
তাহলে কি যেটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ সেটা হচ্ছে আপনার 6.1 থেকে 7.0 মিলিমোল পার লিটার, অথবা 110 থেকে 126, 110 থেকে 126 মিলিগ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, যার এটা হচ্ছে ওজিটির ক্ষেত্রে, ওজিটিকে ফাস্টিং ব্লাড গ্লুকোজ পাবো এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি র্যান্ডম ব্লাড গ্লুকোজ, ঠিক আছে। তাহলে আরবিএস, হ্যাঁ, তাহলে আরবিএস যেটা র্যান্ডম ব্লাড গ্লুকোজ সুগার, হ্যাঁ, তো ওটা কতটুকু পাবো? ওটা পাবো আপনার 7.8 টু 11.0 মিলিমোল পার লিটার, ঠিক আছে। 7.8 টু 11.0 মিলিমোল পার লিটার। আর এটা হচ্ছে কি 140 টু 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি আরবিএস এর ক্ষেত্রে। আর আমরা যেটা ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমরা মেইনলি কি ইনভেস্টিগেশন দিই? ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমরা মেইনলি ইনভেস্টিগেশন দিই আপনার ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে বলি, ঠিক আছে। যাদের থেকে ডায়াবেটিস ওদেরকে আমরা মেইনলি কি ইনভেস্টিগেশন, ওদেরকে আমরা ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমরা কি ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে বলি, ঠিক আছে। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলের মধ্যে আমরা কি দেখবো? ফার্স্টে দেখবো কি ব্লাড গ্লুকোজ লেভেলের মধ্যে আমরা কি দেখবো? ফাস্টিং ব্লাড গ্লুকোজ। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি দেখব? ফার্স্টে দেখব কি ফাস্টিং ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, ফাস্টিং ব্লাড গ্লুকোজ দেখব। আর একটা কি 2 আওয়ার্স আফটার মিল, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, ঠিক আছে। 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, হ্যাঁ, আর মেনলি হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বলি, ঠিক আছে। 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, তাহলে আমরা মেইনলি দিব ফাস্টিং ব্লাড গ্লুকোজ 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, হ্যাঁ। তাহলে আমরা আরেকটা কি পরীক্ষা দিই? র্যান্ডম ব্লাড গ্লুকোজটা আপনার যে কোনো টাইমে করা লাগবে, ঠিক আছে। র্যান্ডম ব্লাড গ্লুকোজটা আমরা যে কোনো টাইমে আমরা করতে পারি। আর এগুলো হচ্ছে আপনার খালি পেটে করা লাগবে সকালবেলা, ঠিক আছে। ফাস্টিং ব্লাড গ্লুকোজ আর টুয়ার্ডস আফটার মিল সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এই দুইটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট অপশন। আরবিএসটা আমরা র্যান্ডম ব্লাড গ্লুকোজ, এটা হচ্ছে আমরা যে কোনো টাইমে করতে পারি। আরবিএস আমরা যে কোনো টাইমে করতে পারি, র্যান্ডম ব্লাড গ্লুকোজ। এরপর আমরা আর কতগুলো পরীক্ষা দিই? ইউরিন এক্সামিনেশন দিই, ঠিক আছে। এরপর আমরা কি পরীক্ষা দিই? ইউরিন এক্সামিনেশন দিই, ঠিক আছে। ইউরিন এক্সামিনেশন এরপর আরেকটা দেখি আমরা HbA1c। তাহলে HbA1c লেভেল যদি আপনার মোর দেন ইকুয়াল 6.5% হলে আমরা ধরে নিব কি ওতে ডায়াবেটিস আছে। HbA1c যদি মোর দেন ইকুয়াল 6.5% হয় তাহলে আমরা ধরে নিব কি ওর থেকে কি ডায়াবেটিস আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মানে ট্রিটমেন্ট কী দিই আমরা? মেইনলি ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে কি ডায়াবেটিস পেশেন্টদের আমরা মেইনলি ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে কি আপনার ডায়েটরি মডিফিকেশন, ঠিক আছে। ডায়েটরি মডিফিকেশন মানে ওদের খাবার স্টাইলটা চেঞ্জ করতে হবে। মেইনলি হচ্ছে আপনার 3D। আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ফলো করি কি 3D, ঠিক আছে। 3D মিনস হচ্ছে ফার্স্ট হচ্ছে কি ডায়েট, ডায়েট, ঠিক আছে। 3D ফার্স্ট হচ্ছে কি ডায়েট, একটা হচ্ছে কি ড্রাগ এটা আমরা ফলো করি, ঠিক আছে। ডায়েট, ড্রাগ, আর একটা হচ্ছে কি ডিসিপ্লিন। তাহলে আমরা ফলো করি কি একটা হচ্ছে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, ঠিক আছে। ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন। তাহলে ডায়েট কি একটা হচ্ছে কি ডায়েটরি মডিফিকেশন, ঠিক আছে। ডায়েটরি মডিফিকেশন, ডিসিপ্লিনের মধ্যে কি লাইফস্টাইল মডিফিকেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে ড্রাগের মধ্যে হচ্ছে কি ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, হ্যাঁ। ডায়াবেটিক ড্রাগ অনেকগুলো আছে। তাহলে আমরা মেইনলি হচ্ছে ডায়াবেটিস মেডিসিনের ক্ষেত্রে মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। 3D ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ডায়েট হচ্ছে কি ডায়েটারি মডিফিকেশন, ডিসিপ্লিন হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, ড্রাগ হচ্ছে আপনার কি ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের আর একটা কোয়েশ্চেন আসে, আমরা এগুলো হচ্ছে সবগুলো ডায়াবেটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা ফলো করি কিন্তু এটাই, হ্যাঁ। তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কী ইনভেস্টিগেশন দিই? ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ফার্স্টে ইনভেস্টিগেশন কী দিব? ফার্স্টে দিব হচ্ছে আপনার ইনভেস্টিগেশন কি ফাস্টিং ব্লাড গ্লুকোজ, তারপর হচ্ছে কি 2 আওয়ার্স আফটার মিল, তারপর হচ্ছে কি আরবিএস,
তারপর হচ্ছে কি আরভিএস, হ্যাঁ, আরভিএস। তাহলে এই সব সময় আমরা কিন্তু ফলো করব এই দুইটা, ফাস্টিং ব্লাড গ্লুকোজ আর 2 আওয়ার্স আফটার মিল। এই দুইটা হচ্ছে একদম বেস্ট 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 অপশন, ঠিক আছে, ব্লাড গ্লুকোজ ডায়াবেটিসের ক্ষেত্রে। আর আরবিএসটা হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি কারণে কোনো একটা পেশেন্ট ভর্তি হলে আমরা ইমিডিয়েটলি ওর থেকে ব্লাড গ্লুকোজটা দেখা লাগতেছে, তাহলে তখন আমরা কি দেখি, র্যান্ডম ব্লাড গ্লুকোজ সুগারটা দেখি, ঠিক আছে। এরপর আমরা ওদেরকে ইউরিন এক্সামিনেশন করতে দিই, হ্যাঁ, ইউরিন এক্সামিনেশন করতে দিই। ওখানের মধ্যে আমরা আরেকটা কি দেখি আপনার, হ্যাঁ, HbA1c, HbA1c থেকে HbA1c যদি মোর দেন 6.5% হয় তাহলে আমরা ধরে নিব থেকে কি ডায়াবেটিস আছে। আর এমনি আদার কতগুলো আমরা ইনভেস্টিগেশন দিই, সেগুলো হচ্ছে আপনার ফাস্টিং লিপিড প্রোফাইল, হ্যাঁ, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, সেরাম ইলেক্ট্রোলাইট, এগুলো দিই। এগুলো আপাতত লাগবে না আপনাদের। তাহলে আমরা যাদের থেকে ডায়াবেটিস ওদেরকে আমরা মেনলি 3টা জিনিস ফলো করতে বলি, ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন, ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আপনাদের হাইপোগ্লাইসেমিয়া। আপনাদের আরেকটা কোয়েশ্চেন আসে হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া, হোয়াট ইজ দ্য কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া? হোয়াট ইজ আরেকটা কোয়েশ্চেন আসে আপনাদের, হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া, হোয়াট আর দ্য কজেস অফ হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কি, হাইপোগ্লাইসেমিয়া, হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে হোয়েন ব্লাড গ্লুকোজ ইজ লেস দেন 3.5 মিলিমোল পার লিটার ইজ কল্ড হাইপোগ্লাইসেমিয়া। আপনার শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল যদি লেস দেন 3.5, লেস দেন 3.5 মিলিমোল হয়ে যায়, লেস দেন 3.5 মিলিমোল পার লিটার হয়ে যায়, তাহলে ওটা কি হাইপোগ্লাইসেমিয়া। আমরা মেইনলি হাইপোগ্লাইসেমিয়ার রেঞ্জ হচ্ছে 3.5 টু 5.5 মিলিমোল, ঠিক আছে, মিলিমোল। মেইনলি আপনার হাইপোগ্লাইসেমিয়ার রেঞ্জ হচ্ছে 3.5 টু 5.5 মিলিমোল পার লিটার। আমরা হাইপোগ্লাইসেমিয়া কি, when blood glucose level is less than 3.5 মিলিমোল পার লিটার ইজ কল্ড হাইপোগ্লাইসেমিয়া। ব্লাড গ্লুকোজে, ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ যদি লেস দেন 3.5 হয়ে যায় তখন সেটা হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এটাকে যদি আমরা, এটা হচ্ছে মিলিমোল, ঠিক আছে, মিলিমোল পার লিটার। এটাকে যদি আমরা মিলিগ্রামে কনভার্ট করি কত, 63 মিলিগ্রাম 63 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। যেটা 3.5 সেটা হচ্ছে কি লেস দেন 6, এটাকে আমরা যদি মিলিগ্রামে নিয়ে যাই সেটা হচ্ছে কি 63 মিলিগ্রাম পার ডেসিলিটার। যারা হাইপোগ্লাইসেমিয়া, তাহলে এটা কি হয়, আমাদের শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল যদি লেস দেন 3.5 হয় সেটা হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া, হ্যাঁ। তাহলে হোয়াট আর দ্য কজ অফ হাইপোগ্লাইসেমিয়া, তাহলে হাইপোগ্লাইসেমিয়ার কজ কী কী, হাইপোগ্লাইসেমিয়ার কজ, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়ার কজ কী কী, একটা হচ্ছে কি মিস, ডিলেড অর ইনএডুকুয়েট মিল, হ্যাঁ। আপনি যদি খাবারটা মিস করেন, অথবা কি খাবারটা দেরি করে খান, অথবা কি পর্যাপ্ত পরিমাণে খাবার না খান, তাহলে এটা হচ্ছে কি, তাহলে হাইপোগ্লাইসেমিয়ার ওয়ান অফ দ্য মেইন কজ। তাহলে কি একটা হচ্ছে কি মিসড, মানে খাবারটা মিস করলেন, ঠিক আছে, মিসড, অথবা ডিলেড, দেরি করে খাবার খাইলেন, ঠিক আছে, মিসড, ডিলেড, অথবা কি ইনএডুকেট, মানে অপর্যাপ্ত পরিমাণে, ইনএডুকেট মিল মানে কি মিসড, ডিলেড, ইনএডুকেট মিল। আপনি যদি খাবার খাইতে মিস করেন, অথবা দেরি করে খান, অথবা অপর্যাপ্ত পরিমাণে খান, তাহলে আপনার কিন্তু ব্লাড গ্লুকোজ, শরীরে ব্লাড গ্লুকোজ কমে যাইতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে কি আনএক্সপেক্টেড অথবা আনইউজুয়াল এক্সারসাইজ, হ্যাঁ, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে অথবা আপনি এক্সারসাইজ করতে অভ্যস্ত না, আনএক্সপেক্টেড এক্সারসাইজ করার আগে, হ্যাঁ, অথবা কি প্রয়োজনের চেয়ে বেশি যদি এক্সারসাইজ করে ফেলেন, তাহলে কি আপনার শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে পারে। তাহলে কি আনএক্সপেক্টেড, হ্যাঁ, আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড অথবা কি আনইউজুয়াল এক্সারসাইজ, ঠিক আছে, অথবা আনইউজুয়াল এক্সারসাইজ, আনএক্সপেক্টেড অথবা কি আনইউজুয়াল এক্সারসাইজ, হ্যাঁ। তাহলে আর একটা মেইন কজ হচ্ছে কি আপনার অ্যালকোহল। যদি অ্যালকোহল খান তাহলে আপনার শরীরে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে পারে, ঠিক আছে, অ্যালকোহল খাইলে। তাহলে আরেকটা পয়েন্ট কি অ্যালকোহল, যদি অ্যালকোহল খান তাহলে আপনার শরীরে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে পারে, ঠিক আছে, তাহলে অ্যালকোহল, হ্যাঁ। আরেকটা কি আপনার যদি ইনসুলিনটা যদি ওভারডোজ হয়ে যায়, আপনি যদি প্রয়োজনের চেয়ে যদি ইনসুলিনটা যদি ডোজটা বেশি নেন, তাহলে আমরা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে।
ঠিক আছে, অথবা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ খাইলে, মানে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ খাইলে কিন্তু আমার ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে পারে। হ্যাঁ, তাহলে কি ওরাল, আপনি সাধারণত আমরা ডায়াবেটিস ওষুধ কিনে না খাই, আমাদের শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল কমানোর জন্যই তো, তাই না? তাহলে আমরা কি ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, ঠিক আছে, তাহলে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, ঠিক আছে, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ। আর একটা হচ্ছে কি আপনার ইনসুলিন ওভারডোজ, আপনি যদি ইনসুলিন যদি পর্যাপ্ত পরিমাণে নেন তাহলে কি, আরেকটা হচ্ছে ইনসুলিন ওভারডোজ, ইনসুলিন ওভারডোজ, ইনসুলিন যদি পর্যাপ্ত পরিমাণে নেন তাহলে ইনসুলিন ওভারডোজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি মেল অ্যাবজর্পশন, মানে আপনার শরীরে মেটাবলিজম যদি ঠিকভাবে না হয় তাহলে কি মেল অ্যাবজর্পশন, মেল অ্যাবজর্পশন, মেল অ্যাবজর্পশন, তাহলে আপনার শরীরে যদি অ্যাবজর্পশন ঠিক মতো না হয়, হ্যাঁ। আর কতগুলো ডিজিজ আছে, যেমন নাকি এডিসনস ডিজিজ, এই ডিজিজটা হলে কিন্তু আপনার শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়। এটা কি এডিসনস ডিজিজ, একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে এডিসনস ডিজিজ, এডিসনস ডিজিজ, এডিসনস ডিজিজ হলে কিন্তু আপনার শরীরে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদেরকে এতটুকু পর্যন্ত, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।